আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে চলে যাচ্ছি, আসলে এটা ঈদের ব্লগ শেয়ার করতে পারি নাই, অনেক দিন পরে একটা ব্লগ আপলোড করব ইউটিউবে, আপনারা দেখবেন। আমরা চলে আসলাম একটা জায়গায় ঘুরতে, ওমান, অনেক দূর আসলে আমরা যেখানে থাকি ওইখান থেকে আসতে প্রায় 3.5 ঘন্টা লাগে। তো আমরা লোকেশন দেখেই প্রথম আসার কারণে একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, প্রায় 4-5 ঘন্টার উপরে লেগে গেছে, একটু ভুল হয়ে গেছে যে রাস্তা। সেই কারণে আসলে শুধু আমরা ভুল করি নাই, আমাদের গাড়ির পিছনে আরও অনেক গাড়ি ছিল, এখানে আসার লোক, ওরাও ভুল করে আমাদের সাথে আমাদের সাথে না, তবে আমরা যেখানে চলে গেছি ওইখানেও অনেক মানুষ চলে গেছে ভুল রাস্তায়। আসলে অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, অনেক বমি হয়েছে। আসলে পাহাড়ি রাস্তা তো, অনেক উঁচু উঁচু রাস্তায়, সেখান দিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, মাথা ঘুরাইছে, অনেক বমি হয়েছে। তো অনেক কষ্ট করে আসার পরেই জায়গাটা দেখতে পারলাম। আসলে এটা আমাদের মোবাইলে অ্যাড আসতো, ছবি আসতো, সেখান থেকে দেখে আমরা গেছিলাম দেখার জন্য। আসলে অনেক সুন্দর জায়গাটা, বাস্তবে খুব সুন্দর। এখানে দেখুন আমার হাজব্যান্ড, ওই যে লাল গেঞ্জিওয়ালা, সে পানিতে গোসল করতেছে, অনেক মানুষ গোসল করতেছে, তারা সবাই অনেক আনন্দ করতেছে। আসলে আমরা নামি নাই, আমরা অনেক উপরে, দেখুন কি উপরে কত নিচে পানি, ওরা গোসল করতেছে, আমরা বসে আছি উপরে, বসে বসে দেখতেছি, একটু ভিডিও করতেছি। দেন চলে আসলাম আবার কিছুক্ষণ থেকে। আসার পর আবার রাতে মেহমান আসবে, মেহমানদের জন্য খাবার দাবার রেডি করতে হবে। তো দেখার পর চলে আসলাম, আসে আবার এই যে নাস্তার আয়োজন করলাম, নুডলস, ডিম সেদ্ধ, শ্যামাই, এই দিকটায় রয়েছে, এগুলো দিয়েছে। এই যে খারেজ, এগুলোকে ওমানিরা খারেজ বলে, এটা ওমানের ঘরতে দিয়েছে। পপকর্ন, এর সাথে চকলেট রয়েছে, এই যে খেজুরের হালুয়া, এটা, এই যে নুডলস, শ্যামাই, সালাদ, এগুলো আমি রেডি করেছি। এদিকটা রয়েছে এই যে পোলাও, এখনও চুলায় রয়েছে, পোলাও লাড়া দেয় না এখনও। এই যে রয়েছে ভাত, সাদা ভাত, এদিকটা রয়েছে রোস্ট, আরেকটাতে রয়েছে গরুর মাংস। এটাতে আসলে ডালটা ঢাকনাটা খুলতে পারছি না ওইদিকে ডেক্সির কারণে। এটা রয়েছে মাছের ভর্তা, গরুর মাংস, তারপর রয়েছে চিংড়ি মাছ বোনা, তারপর রয়েছে খাসির মাংস, এটাতে খাসির মাংস। এই তো এগুলাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।